টিএসপি 60 কেজি, ডিএপি 50 কেজি, এমওপি 60 কেজি, জিপসাম 40 কেজি, থিওবিট 5 কেজি, জিঙ্ক 5 কেজি, বোরন 5 কেজি, ম্যাগনেসিয়াম হচ্ছে 6 কেজি। আসসালামু আলাইকুম। আমি আমার 2 বিঘা বা প্রায় 70% জমিতে বেগুন চাষ প্লাস ওই 20% মধ্যে টমেটো বা অন্য কিছু একটা করলা হবে। তো ওই জমিতে সার হিসেবে যে জিনিসটা আমি প্রয়োগ করতেছি এটা হচ্ছে টিএসপি দিতেছি হচ্ছে 60 কেজি। আর আমি এই হিসাবটা হচ্ছে প্রায় 2 বিঘা বা প্রায় 70% জমির জন্য টিএসপি 60 কেজি দিতেছি, অর্থাৎ বিঘা প্রতি 30 কেজি দিতেছি। আর ডিএপি দিতেছি হচ্ছে 50 কেজি, পটাশ বা লাল সার দিতেছি হচ্ছে 50 কেজি, আর জিপসাম দিতেছি হচ্ছে 40 কেজি, জিঙ্ক দিতেছি 5 কেজি, বোরন দিতেছি হচ্ছে 5 কেজি, ম্যাগনেসিয়াম দিতেছি হচ্ছে 6 কেজি, থিওবিট দিতেছি হচ্ছে 5 কেজি, হিউমিক অ্যাসিড দিতেছি হচ্ছে 6 কেজি, হচ্ছে শিকড় প্লাস যেটা হচ্ছে আপনার ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম সমৃদ্ধ শিকড় প্লাস ওইটা দিতেছি হচ্ছে 9 কেজি। আর ভিটামিন হিসাবে গ্রিন প্লাস দিতেছি হচ্ছে 2 লিটার। আর জমিটা শোধন করার জন্য আমি রাগবি ব্যবহার করতেছি হচ্ছে 4 কেজি, অর্থাৎ আপনার বিঘা প্রতি 2 কেজি রাগবি দিতেছি। আর ক্রপ চার্জার দিতেছি হচ্ছে 7 কেজি, 7 কেজি ক্রপ চার্জার দিতেছি, অর্থাৎ বিঘা প্রতি পড়তেছে হচ্ছে 3.5 কেজি। ব্লিচিং পাউডার দিতেছি হচ্ছে 4 কেজি, বিঘা প্রতি 2 কেজি ব্লিচিং পাউডার পড়তেছে, টোটাল 4 কেজি দিতেছি। টিএসপি 60 কেজি, ডিএপি 50 কেজি, এমওপি 60 কেজি, জিপসাম 40 কেজি, থিওবিট 5 কেজি, জিঙ্ক 5 কেজি, বোরন 5 কেজি, ম্যাগনেসিয়াম হচ্ছে 6 কেজি, হিউমিক অ্যাসিড 6 কেজি, শিকড় প্লাস 9 কেজি, রাগবি 4 কেজি, গ্রিন প্লাস 2 লিটার, ক্রপ চার্জার হচ্ছে 7 কেজি, ব্লিচিং পাউডার 4 কেজি। ব্লিচিং পাউডার আলাদা করে ছিটানো হইতেছে, জিঙ্ক আলাদা করে ছিটানো হইতেছে এবং ক্রপ চার্জার আলাদা করে ছিটানো হয়েছে। তাছাড়া যত কিছু আছে সমস্ত কিছু একসাথে মিক্স করে তারপর জমিতে ছিটিয়ে দেওয়া হইতেছে। তো আমি যে সারটা এখানে যে নিয়মে বা যতটুকু পরিমাণে ব্যবহার করতেছি এটা আমার মন গড়া কোনো নিয়ম না বা আমি তৈরি করছি এরকম না। আমি যে কোম্পানির কাছ থেকে সব কিছু আনি বা যে এগ্রিকালচার কোম্পানির সাথে বঙ্গ চাষির সাথে তাদের শিডিউল অনুযায়ী বা তাদের পরামর্শ অনুযায়ী এবং প্লাস পাশাপাশি হচ্ছে আমার কিছু বড় ভাই আছে, ওই কৃষকের প্রাণ কৃষি পরিবার গ্রুপের কিছু বড় ভাই, তাদের কাছ থেকে পরামর্শ করে তাদের পরামর্শ অনুযায়ী যতটুকু প্রয়োজন ওই পরিমাণে আমি দিতেছি। এটা আমার তৈরি বা আমার মন করা কোনো আনা, ওই তাদের পরামর্শে আমি করতেছি। আমি এখন বর্তমানে বেগুন চাষের ক্ষেত্রে বা সবজি চাষের ক্ষেত্রে যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্ব দিতেছি এটা হচ্ছে জমি শোধন করা। কারণ শোধন না করে হচ্ছে আমি একটা মাইর খাইছি, প্রচুর মাইরটা হয়েছে গত বছরের বর্ষাকালে। আপনারা জানেন আমি বেগুন চাষ করছিলাম, তো ওখানে হচ্ছে বেগুনের ঢলে পড়া রোগ ধরছিল। ঢলে পড়া রোগ ধরার অন্যতম কারণ ছিল আমি ওই জমিটারে শোধন করছিলাম না। তো শোধন না করাতে আমার ওখানে যদিও আপনার ঢলে পড়ার সাথে প্রচুর লড়াই করার পরে আমি জয়ী হয়েছি, আমি ওই রোগ নিয়ন্ত্রণ করতে পারছি, কিন্তু আমার প্রচুর কষ্ট হয়েছে প্লাস প্রচুর টাকা গেছে, ক্ষতিও হয়েছে। কারণ অনেক গাছ মারা গেছে, প্রায় 100-150 গাছ বা আরো বেশি গাছ মারা গেছে। এই জন্য এখন বর্তমানে আমি যেটা গুরুত্ব দিই সবচেয়ে বেশি এটা হচ্ছে মাটি শোধন করা। তো আমার পাশাপাশি আমি তো নতুন চাষি, জানেনি, আরো যারা নতুন চাষি আছেন সবাই আমি যেটা বলবো সবার আগে গুরুত্ব দিতে হবে আপনার জমিটারে শোধন করে নেওয়া, অর্থাৎ জমি যত পোকমাকড় আছে, ব্যাকটেরিয়া আছে, সবকিছু যেন সুন্দরভাবে আগে ধ্বংস করা যায়। তো ধ্বংস করার ক্ষেত্রে আমি যে জিনিসটার প্রায়োরিটি দিচ্ছি এটা হচ্ছে ট্রাইকোডার্মা বা ক্রপ চার্জার, যেটা আমি দিছি, এটা দিছি, ব্লিচিং পাউডার দিছি, চুন দিতে পারি না, চুনের বদলে আমি চুন দিতে পারি না। চুনের পরবর্তীতে আমি হচ্ছে ডোলোমাইট লাইন দিছি, আপনার শিকড় প্লাস ক্যালসিয়াম 20%, ম্যাগনেসিয়াম 11%, এটা হচ্ছে চুনের পরিবর্তে দিছি। চুন দিতে পারি না এই জন্য, কারণ ডোলো চুন আমার কাছে ছিল না, এটা হচ্ছে চুনের বিকল্প হিসেবে ব্যবহার করছি। আর দিছি হচ্ছে রাগবি দিছি, ব্লিচিং পাউডার দিছি, আপনার ক্রপ চার্জার দিছি। তো জমি শোধন না করে প্লিজ দয়া করে কেউ কোনো প্রকার সবজি চাষে আসবেন না। আপনি যদি জমি শোধন না করে সবজি চাষে আসেন তাহলে আপনার জন্য দীর্ঘমেয়াদী কষ্ট প্লাস হতাশা অপেক্ষা করবে, এটাই। কারণ জমি শোধন করার পরেও হচ্ছে আপনার গাছ মরা শুরু হয়ে যায় বা ঢলে পড়া ধরে বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করে। আর শোধন না করলে তো কিছু বলাই না। এই জন্য হচ্ছে আমি সবার আগে জমি শোধন প্রক্রিয়াটাতেই সব থেকে বেশি গুরুত্ব দিই। তারপরে হচ্ছে পরিমাণ মতো রাসায়নিক সার বা বিভিন্ন ধরনের ভিটামিন, তারপরে হচ্ছে বাকি পরিচর্যাগুলো ইনশাল্লাহ ধাপে ধাপে আমি যেভাবে আমার জমিটার পরিচর্যা করব অবশ্যই ধাপে ধাপে আমি সব কিছু জানাই দিব বা ভিডিও আকারে বলে দিব ইনশাল্লাহ।